আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বিদেশি ফল গাছের সাথে। এই ফলটির নাম হচ্ছে রোলেনিয়া, তাই তো? রোলেনিয়া ফল। এটা দেখতে অনেকটা হচ্ছে আতার মতো, শরীফা বা আতা যে ফলটা আপনারা চিনে থাকেন। অবশ্য আতা এবং শরীফা দুইটা জিনিস। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছেন হচ্ছে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সাদ্দাম মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। বিদেশি ফল রোলেনিয়া সম্পর্কে আমাদেরকে একটু তথ্য দেন। আসলে রলোনিয়া একটি বিদেশি ফল, দক্ষিণ আফ্রিকা বা মধ্য আফ্রিকায় এই চাষটি হয়ে থাকে। এটা হচ্ছে মূলত জুস করেও খেতে পারেন বা পাকিয়েও খেতে পারেন বা বিভিন্ন কেকের সাথে মিশিয়েও আপনি কেক তৈরি করে খেতে পারেন। আচ্ছা। এবং এটা হচ্ছে এটার ফ্লেভারটা হচ্ছে যেমন লেবু, দই, তারপরে হচ্ছে আপনার আনারস, এসবের সংমিশ্রণে একটা ফ্লেভার আছে। আচ্ছা। যা আপনাকে যখন খাবেন একটা আলাদা অনুভূতি হবে। এবং এটা মিষ্টি জাতীয় আর কি, ফলটা মিষ্টি জাতীয়, খেতে অনেক ভালোই লাগে এটা। এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স প্রায় 3 বছর 4 বছর। 3 থেকে 4 বছর। জি। আপনাদের তো একটা গাছ না, অনেকগুলা গাছ দেখতে পাচ্ছি। জি জি, অনেকগুলো গাছ এবং প্রত্যেকটা গাছেই মোটামুটি অল্প সংখ্যক হইলেও ফল আছে। হ্যাঁ, কয়েকটাতে খুব বেশি পরিমাণে বেশি আছে। আচ্ছা, রোলেনিয়া সাধারণত হচ্ছে গড় ওজন কেমন হয়? গড় ওজন আপনার 500 থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, সাইজ ভেদে? জি, সাইজ ভেদে। আচ্ছা, কত বছর পরে এটা ফুল ফল আসে? এটা 1 বছরে ফুল ফল আসে। 1 বছরে? এবং এটা 12 মাসই থাকে। তাই নাকি? জি। আচ্ছা, এই রোলেনিয়া কি আপনার কখনো খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি খেয়েছি। পাকা ফল? পাকা ফল। সাধারণত এটা যেহেতু 12 মাসই, তাহলে যে কোনো সময় তো এটা পাওয়া যাচ্ছে। জি। হ্যাঁ, জি। এখন কি গাছে পাকা ফল আছে কিনা? পাকা ফল ছিল, আমরা পেড়ে নিয়ে গিয়েছি। আর এখন এই যে আর কিছুদিন পরে হয়তো বা 20-25 দিন পরে আবার পেকে যাবে। তবে ওই গাছটাতে হয়তো বা পাকা ফল গত পরশুদিন দেখলাম কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে। যেহেতু আগাতে ধরেছে অনেক উঁচাতে, আমরা পারতে পারি নাই। আপনারা কি এটা বাণিজ্যিকভাবে চাষ করছেন নাকি? না, এটা বাণিজ্যিকভাবে আমরা চাষ করার জন্যই এনেছিলাম এই জাতটি। তবে এটা মার্কেটিং এর অভাবে এটা পিছিয়ে পড়েছে। এটা মার্কেটিং এভাবে করতে পারি নাই। আর দেখলাম এক সময় ফলটা খুব বেশি একটা ধরতেছে না। তো এখন হঠাৎ করে দেখলাম এই বছরে, মানে কি বলবো, প্রচুর পরিমাণে ফল আসতেছে গাছে। এখন কি আস্তে আস্তে করে চিন্তা করা যায়, দেখা যায় কিনা যে মানে বাণিজ্যিকভাবে করা যাবে কিনা, একটু পরীক্ষা করে কয়েক বছর? না, তবে এখনো আমরা বলতে পারতেছি না, কারণ এটা যতক্ষণ একটি গাছে 5 থেকে 6 মণ না আসবে, বাণিজ্যিকভাবে আমার যদি ডেভেলপ না করতে পারি, অনর্থক একজন চাষির ক্ষতি করে লাভ নাই। তবে এটা এখন আমাদের টাইলসে আছে, আমরা চেষ্টা করতেছি এটা মার্কেটিং করার জন্য, প্রচার প্রচারণা, এবং যাতে মানুষ এটা খেতে পারে। অনেকে এটা নতুন ফল, বিদেশি, তো মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে এটা অপরিচিত একটি ফল। তবে এটাকে পরিচয় করে দিতে হবে যে এটা রলোনিয়া, এটা পুষ্টিগুণ আছে এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু। এবং এটার ভিতরে কয়েকটা ফ্লেভার আছে, যেমন আনারস, দই, কলা, বিভিন্ন কয়েকটা আইটেম মিলে কিন্তু এটার একটা ফ্লেভার পাওয়া যায়। আচ্ছা, 2-3টা। দর্শকদের আমরা বলে রাখি, দর্শক যেহেতু আজকে পাকা ফল আমাদের মানে ভাগ্যে জোটেনি, তো আমরা খেয়ে স্বাদটা বলতেও পারলাম না। তবে যদি আবার নেক্সট টাইম আমরা এই প্রজেক্টে আসি এবং আমাদের সামনে যদি এরকম পাকা ফল পড়ে যায়, তাহলে তখন আপনাদের আমরা স্বাদটা বলে দেবো ইনশাল্লাহ, আর নিজেরাও স্বাদ গ্রহণ করতে পারবো।